আজকের গল্পে এমন একজন মানুষকে দেখাবো যার কোনো পিছু টান নেই কোনো ভালোবাসা কিংবা যত্ন আত্মি করার মানুষ হারানো বেদনা নিয়ে কাটিয়ে দিয়েছে বাকিটা জীবন একেবারে যত্নে মতন করে, কিন্তু এই যান্ত্রিক জীবনে মোড় ঘুরিয়ে দেয়। কুকুর প্রাণী কিভাবে যত্নে পরিণত হওয়ায় একজন মানুষের জীবনকে রঙিন করে তোলে, আর কিভাবে পৃথিবীর মোহ মায়া কাটিয়ে ওঠা মানুষের মনের ভালোবাসা তৈরি করে, সেসব কিছু থাকে না। আমাদের আজকের গল্প এই মুভিটা দেখার পর চোখের জল মুছিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর। আর হ্যাঁ, আপনি চাইলে ডিপ্রেশন কাটাতেই মুভিটা দেখতে পারবেন। তো চলুন আমরা ঘুরে আসি 2022 সালে মুক্তি পাওয়া মাস্টারপিস মুভি টিপস সেঙ্গুরি গল্প থেকে। গল্প শুরুতে আমরা ছোট ঘর দেখতে পাই, যেখানে অনেকগুলো কুকুরকে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় কয়েকদিনের মতন করে আটকে রাখা হয়েছে। হঠাৎ এক রাত্রে সেখান থেকে বক্স ভেঙে সাহসী কুকুর পালিয়ে যায়। তারপর কুকুরটি সেখান থেকে ছুটে এমন শহরে চলে আসে যেখানে তার কোনোই পরিচিতি ছিল না। এক পর্যায়ে খিদের জ্বালায় সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে সেখানে যায় যেখানে তাকে সবাই খাবার না দিয়ে দূর করে তাড়িয়ে দেয়। এইভাবে কুকুরটির খাবার সন্ধানে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়ায়। এক সময় খাবারের সন্ধানে কলোনিতে ঢুকে পড়ে, কিন্তু ওই কলোনিতে আবার কুকুর একেবারেই নিষিদ্ধ ছিল। এরপর সে কলোনিতে দেখা যায় রাহুল নাম করে একজন লোকে, যে সবসময় নিজের মতন করে থাকে, কারোর সাথে মিশে না। ছোটবেলায় তার পুরো পরিবার কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তখন থেকেই একা থাকতে শুরু করে, আর তাই তার পরিবার বন্ধু বান্ধব কিছুই ছিল না। আমাকে কলোনি কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না। তাই দৈনন্দিন কাজের মধ্যে খাওয়া দাওয়ার, সিগারেট ও বিয়ার খাবার, আর ফ্যাক্টরিতে কাজে যাওয়া ছাড়া আর তেমন কিছু নেই। ফ্যাক্টরিতে গিয়েও সে কারোর সাথে কথা বলে না, নিজের মতন করে শুধু কাজ করে যায়। এমন কিছু কখনো ছুটি পর্যন্ত নেয়নি। তাই তার বস তাকে বেশ প্লেয়ার বানিয়েছে, যে কারণে ফ্যাক্টরিতে অন্য সবাই তাকে প্রচুর হিংসা করত। এসবে তার কিছুই যায় আসে না, কারণ সে কারোর কথা গায়ে লাগায় না। এদিকে আবার সেই কুকুরটি রাহুলদের কলোনিতে আসে। ডাস্টবিনের কাছে থাকতে শুরু করে রাহুল। প্রতিদিন তার অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে দেয়, আর কুকুরটা সেই খাবার খেয়ে দিন পার করতে থাকে। এভাবে রাহুল নিজের অজান্তে কুকুরটাকে প্রত্যেক দিন খাওয়াতে থাকে এবং কুকুরটাকে নিয়মিত খাবার পেয়ে রাহুলকে অনেক পছন্দ করতে শুরু করে। এরপর একদিন কলোনিতে কিছু লোক এসে রাহুলকে বলে, আজ রাত্রে অন্য এলাকায় লোকজন এসে আমাদের এখানে এসে ডিজে পার্টি করবে, এসব বন্ধ করে তুমি আমাদের সাহায্য করো। কিন্তু রাহুল তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর রাত্রে যখন সেই পার্টি শুরু হয়, লাউড মিউজিক এবং আতশবাজি বিকট শব্দে রাহুলের ঘুম ভেঙে যায়, আর সে কিছুতেই ঘুমোতে পারে না। এদিকে সেই বিকট আওয়াজে কারণে সে কুকুরটা ভয় পায় এবং সেকশনের ভেতরে লুকিয়ে থাকে। তখন রাহুল রেগেমেগে সেখানে যায় এবং সবাইকে মেরে ভাঙচুর করে, টি বন্ধ করে দেয়। কুকুরটা এসব কাণ্ড কারখানা দেখে সবকিছু বুঝে যায় যে এই লোকটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। পরের দিন থেকে নিয়মিত কুকুর রাহুলের পিছু করতে শুরু করে। রাহুল সেখানেই যায়, কুকুর তার পিছন সেখানেই যায়। রাহুল বিষয়টা খেয়াল করে আর বেশ বিরক্ত হয়, তাই সে খুব গুরুত্ব দেয় না। যাই হোক, একদিন রাহুল কাজ থেকে ফেরার সময় কুকুরটা যথারীতি তার পেছনে আসতে শুরু করে। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় এক বাইক চালিয়ে এসে কুকুরটিকে খুব বাজেভাবে আঘাত করে। কুকুরটি দূরে ছিটিয়ে যায় এবং আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। আশেপাশে সবাই তখন বাইক চালককে দেখতে যায় যে তার খুব বেশি লাগেনি তো, কিন্তু কুকুরটার দিকে কেউ খেয়াল করে না। রাহুল এটা দেখে সে কিছুই না করে নিজের ঘরে চলে যায়। ঘরের ভিতর প্রবেশ করে তার প্রিয় চার্লি চাপ নিলে মুখ দেখতে শুরু করে, কিন্তু তখন সে বাইরে মানুষের কথাবার্তা শুনতে পায়। তারা কুকুরটাকে লাগালাগি করতে থাকে এবং বাইকের সামনে চলে আসার জন্য কেউ বলে এ বেঁচে না থেকে মরে গেলেই ভালো হতো। একজন আবার বলে আমাদের কলোনিতে কুকুর নিষিদ্ধ, তাহলে কিভাবে এখানে এলো? একে আমাদের এখনই সিটি কর্পোরেশনে লোকেদের কাছে দিয়ে দেওয়া উচিত। এসব কথা শুনে রাহুল একটু খারাপ লাগে, কারণ সে জানতো যে কুকুর তার পিছনে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তখন সে তার বাসা থেকে ফুটেজ নিয়ে বাইরে আসে। তারপর ফুটেজটা তার বাইকের সাথে বেঁধে কুকুরটাকে সেটার ভেতরে রেখে হাসপাতালে নিয়ে যায়। পুরো কলোনি তার এই কাজ দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ যে মানুষটা কখনো কোনো মানুষের উপকার করে না, সে কুকুরকে কোলে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এদিকে হাসপাতালের ডাক্তার আসেন, কুকুরের চিকিৎসা করে এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর রাহুলকে বলে আমি ওর জন্য 1 সপ্তাহের ওষুধ দিয়ে দিয়েছি, আপনি এখন ওকে বাসায় নিয়ে যেতে পারেন এবং ওর দিকে একটু খেয়াল রাখেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু রাহুল বলে ওই কুকুরটা তো আমারই না, আমি রাস্তায় আহত অবস্থায় পেয়েছি, তাই সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি, আপনি ওকে এখানে রাখার ব্যবস্থা করুন। কিন্তু ডাক্তার বলে আমাদের এখানে অলরেডি অনেকগুলো কুকুর রয়েছে, তাই এই মুহূর্তে আমরা এখানে রাখতে পারবো না, আপনি বরঞ্চ ওকে আপনার সাথেই কিছুদিন রাখেন। এর ভেতরে যদি কেউ কুকুর অ্যাডাপ্ট করতে আসে তাহলে আমি তাদেরকে কুকুরের কথা বলবো। কোনো উপায় না পেয়ে রাহুল কুকুরটাকে তার বাসায় নিয়ে আসে। এরপর বেশ কয়েকদিন কুকুরটাকে
তার বাসায় রাখে, কিন্তু তাদের কলোনিতে কুকুর নিষিদ্ধ ছিল, তাই লুকিয়ে লুকিয়ে কুকুরটিকে দেখাশোনা করতে শুরু করে। এই কয়েকদিনের ভেতরে কুকুর রাহুলের জীবনে একেবারে দুর্বিষয় করে তুলেছে, কারণ সে বিছানায় বমি করে দেয়, কখনো কখনো সোফা ছিঁড়ে ফেলে। বিশেষ করে টিভিতে যখন একটি আইসক্রিমের অ্যাড আসে যেটাকে অনেক বেশি স্নোফল দেখানো হয়, যেটাকে দেখে কুকুরটা অনেক বেশি খুশি হয় এবং লাফাতে থাকে আর অনেক চিল্লাতে থাকে। এসব দেখে রাহুল বেশ বিরক্ত হয় যায়, কিন্তু তার কিছুই করার নেই, কারণ ডাক্তার এখনো কুকুরের জন্য মালিক খুঁজতে পারেনি। এদিকে কুকুরের এইসব কর্মকাণ্ড কলোনির মানুষ টের পেয়ে যায় যে রাহুলের বাড়িতে একই কুকুর রয়েছে। তখন তা এই নিয়ে রাহুলকে অনেক কথা শোনায়, কিন্তু রাহুল যখন তাদের উপর রেগে যায় তখন তারা আর কিছু বলার সাহস পায় না। কিন্তু রাহুল নিজেও অনেকটা বিরক্তি ছিল, তাই ডাক্তারকে কল করে ডাক্তার তখন তাকে জানায় কুকুরটাকে আরো বেশি মোটা তাজা করতে হবে, যাতে যে পরিবারে ওকে অ্যাডাপ্ট করতে আসে তারা যেন ওকে দেখেই পছন্দ করতে পারে। রাহুল একদিন কুকুরটাকে নিজের সাথে ইডলি খাওয়াতো, কিন্তু ডাক্তারের কথা শোনার পর থেকে সে ডগ ফুড কিনে নিয়ে আসে। এরপর সেগুলোকে কিছুদিনের মধ্যে কুকুরটা বেশ মোটা তাজা হয়ে যায়। এদিকে ডাক্তারের পরিবারের খুঁজে বের করে যারা কুকুরটাকে অ্যাডাপ্ট করতে রাজি হয়ে যায়, কিন্তু পরদিন তারা কুকুরটাকে দেখতে রাহুলের বাসায় এসে দেখে কুকুরটা রাহুলের বাড়ি পুরা তছনছ করে দিয়েছে। এসব দেখে তারা আর কুকুরটাকে নিতে চায় না, তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাক্তার কুকুরের রাহুলের জন্য লাইসেন্স বানাতে বলে, যা তাকে কুকুরের আসল মালিক বলে মনে হয় এবং অ্যাডাপশন এর প্রসেসটা অথেন্টিক বলে মনে হয়। পরের দিন রাহুল কুকুরটাকে নিয়ে সে ক্যাম্পে যায়, সেখানে কুকুরের লাইসেন্স তৈরি করা হয়। সেখানে রাহুলের সাথে দেবিকা নামে একজন অ্যানিমেল রাইটস অফিসে দেখা হয়ে যায়। সে লাইসেন্স দেওয়ার আগে কুকুরের ব্যাপারে রাহুলের কাছে বেশ কিছু ইনফরমেশন চায়, কিন্তু যেহেতু কুকুরেরা ধরলেন না, তাতে কোনো প্রশ্নের ঠিক ঠিকানা উত্তর দিতে পারে না। এতে দেবিকার একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে কুকুরটা রেজিস্ট্রেশন করে নেয়। এখানে কুকুরটা লাইসেন্সের নম্বর আসে 777 আর আমাদের মুখের নাম কিন্তু 777 চার্লি। পরের দিন দেবিকাকে তার কিছু কলিগদের নিয়ে রাহুলের বাসা খোঁজ খবর নিতে যায়, এটা দেখার জন্য সে রাহুল কুকুরের দেখাশোনা করছে কিনা। সেখানে সন্দেহজনক কিছু পায় না, তবুও সে রাহুলকে বিভিন্ন আইন এবং শাস্তির কথা বলে ভয় দেখাতে লাগে। কথাবার্তায় এক পর্যায়ে দেবিকাকে লুকিয়ে কুকুরের শরীরে ট্রান্সমিটার দিয়ে দেয়, যাতে পরবর্তীতে দূরে থাকলেও সে জানতে পারে যে কুকুরটা ঠিক আছে কিনা। এরপর দেবিকা চলে গেলে হঠাৎ বাইরে চাষির আওয়াজ পাওয়া যায়। কুকুরটা তখন গন্ধ শুঁকে দৌড়ে বাইরে চলে যায়। রাহুলকে ডাকার জন্য বাইরে গেলে দেখতে পায় সেখানে রাহুলের প্রতিবেশী চন্দনের কাছে এক লোক তার পাওনা টাকা চাইতে এসেছে এবং চন্দনকে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু রাহুল এসবে গুরুত্ব দেয় না, কুকুরটাকে ওখান থেকে সরে যেতে বলে। তখনই ওই লোকজনেদের কাছে টাকা চাইতে এসে সেভাবে রাহুল হয়তো তাকে হুমকি দিচ্ছে সে রাহুলকে আগে থেকেই, কিন্তু তাই ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। এসব দেখে চন্দন অবাক হয়ে যায় আর এটা ভেবে যে রাহুল তাকে সন্দেহ করছে। এদিকে রাহুল ডাকাডাকিতেও কুকুরটা যখন ঘরে আসে না, তখন রাহুল যে কুকুরটির দিকে তেড়ে যায়, কিন্তু হঠাৎ তার প্রাণিক অ্যাটাক হয়ে যায়, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কুকুরটা তখন মন খারাপ করে তার কাছে এসে পা দিয়ে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রাহুলকে পড়ে যেতে দেখে চন্দন তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে, কিন্তু অবাক করার বিষয় হলো কুকুর পুরো রাস্তায় অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে ছুটে হাসপাতাল পর্যন্ত দৌড়ে চলে যায়। তাহলে ডাক্তার রাহুলকে চেক আপ করেছিল। এমন সময় হঠাৎ দেখতে পায় সে কুকুর বাইরে থেকে দেখে অনেক জোর জোর চিল্লাচ্ছে। তখন একজন মেডিকেল স্টাফ রাহুলকে বলে এই কুকুরটা পুরো রাস্তা অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে ছুটে এসেছে। এই কথা শুনে রাহুল একেবারে নির্বাক হয়ে যায়। এই প্রথম তার মনে হয় পৃথিবীতে তার পরিবার বন্ধু বান্ধব না থাকলেও এমন অন্তত একজন আছে তাকে আপন মনে করে কুকুরের প্রতি এখন তার মায়া জন্মাতে শুরু করেছে। পর রাহুল কুকুরটাকে নিয়ে বাসায় চলে আসে। যেহেতু কুকুরটা টিভিতে আইসক্রিম অ্যাড দেখে অনেক বেশি খুশি হয়, প্রত্যেকদিন রাহুল তার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ডাক্তার আসে না। পরিবারকে নিয়ে আসে যারা কুকুরটাকে অ্যাডাপ্ট করতে চায়, তারা কুকুরটাকে অনেক বেশি পছন্দ করে এবং তখনই তাদের সাথে নিয়ে যায়। এই পর্যায়ে রাহুলের অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সে নিজের মতন এতদিন চাইতো যেন কুকুরটা তার থেকে দূরে চলে যায়। কুকুরটা চলে যাওয়াতে রাহুল যেন নিজের মনের অজান্তে কুকুর তাকে মিস করতে শুরু করে। তো যাই হোক, এর কিছুদিন পর ডাক্তার রাহুল কল দিয়ে বলে সে যেন ওই পরিবারের বাসায় গিয়ে কুকুরের সমস্ত পেপারের সাইন করে আসে। অনিচ্ছা থাকার সত্ত্বেও রাহুল পরের দিন সেই বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় কুকুররা তাদের সমস্ত বাড়ি একেবারে তছনছ করে এলোমেলো করে দিয়েছে। পরিবারের সবাই কুকুরের ভয়ে গুটিসুটি মেরে এক কোনায় বসে আছে। কুকুরটা রাহুলকে দেখে দৌড়ে তার কোলে চলে আসে। রাহুল বেশ খুশি হয়ে হাসতে সেখান থেকে বেরিয়ে আসে এবং কুকুরটাকে নিয়ে বাড়িতে চলে আসে। কুকুরটাকে ফিরে পেয়ে রাহুল খুশি যেন আর ধরে না। সে বাসায় নিয়ে অন্য নাম ভাবতে থাকে। তখন হঠাৎ তার প্রিয় চার্লি চ্যাপলিনের কথা মনে পড়ে যায় এবং সে কুকুরটার নাম রাখে
চার্লি। এরপর থেকে রাহুল আর তার প্রতিবেশী এক বাচ্চা মেয়ে নিধি মিলে চার্লি দেখাশোনা করতে শুরু করে। তারা একসাথে চার্লিকে নিয়ে ঘুরতে যায়, তাকে গোসল করিয়ে দেয়, ওর খাওয়া দাওয়া এবং সাথে অনেক খেলাধুলা করে। তাদের জীবন বেশ খুশিতে কাটছিল। কিন্তু হঠাৎ একদিন রাহুল লক্ষ্য করে যে চাইলে তাকে কাজে যেতে চাচ্ছে না। রাহুল ওর জন্য বল ছুঁড়ে মারে। অন্য দিনের মতো বলটে আনতে যায় না। রাহুলকে খুব বেশি গুরুত্ব না দিয়ে কাজে চলে যায়। কিন্তু বিকেলে যখন সে কাজ থেকে ফিরে আসে তখন দেখে চাইলেই সকাল থেকে ওখানেই ছিল, ওখানেই পড়ে আছে, বিন্দু মাত্র নড়াচড়া করেনি। তখন রাহুল একটু চিন্তিত হয়ে চাঁদের কাছে গিয়ে ওর শরীরে হাত দিয়ে বুঝতে পারে যে ওর শরীর অনেক খারাপ। তাই দ্রুত ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এই গল্পের আসল টুইস্ট। ডাক্তার চার্লির চেক আপ করে রাহুলকে জানায় যে চার্লির ক্যান্সার হয়েছে। ওই কথা শুনে রাহুল নিস্তব্ধ হয়ে যায়, আর সে কিছু বলতে পারে না। রাহুল বলে, আমি তো সব সময় ওর যত্ন নিয়ে দেখাশোনা করেছি, তবুও এমন অসুখ কিভাবে হলো? ডাক্তার জানায় যে এমন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা টাকার লোভে একাই পরিবারের কুকুরের মধ্যে ব্রিডিং করে যাতে ওদের বাচ্চা বিক্রি করে তারা বেশ টাকা কামাতে পারে। কিন্তু এতে বাচ্চার ভেতরে এমন কিছু রোগ জন্ম নেয় যার কোনো চিকিৎসা করা সম্ভব নয়। আর চার্লিকে দেখে এমন কোনো পরিবারে বাচ্চা বলেই মনে হচ্ছে। এসব শুনে রাহুল অনেক কষ্ট পায় আর চার্লিকে নিয়ে বাসায় ফিরে আসে রাহুল চার্লির কথা ভেবে কেঁদে যায় এবং হঠাৎ সে খেয়াল করে যে টিভিতে এত সফল দেখাচ্ছিল, যা দেখতে চাইলে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। এটা দেখে রাহুল বুঝে যায় যে চার্লির বরফ ভীষণ পছন্দ। তার সিদ্ধান্ত নেয় যে করেই হোক চার্লিকে সফল দেখাবে, যাতে জালে পুরোপুরি বরফের আনন্দ উপভোগ হতে পারে। কিন্তু তার জন্য তাকে নর্থ ইন্ডিয়ার দিকে যেতে হবে। তাই পর দিন এসে চার্লির জন্য ব্যাগ গুটিয়ে রওনা হয়ে যায়। চার্লি চলে যাওয়া তিনি অনেক কষ্ট পায়। সে মন খারাপ করে চাইলে কি বিবাদ জানায়। এরপর থেকে শুরু হয় রাহুল এবং চার্লি সফল দেখা যায়নি, কিন্তু জার্নির শুরু থেকে রাহুলের ভয় হতে থাকে। চার্লির হাতে অনেক কম সময় আছে, তাই আদয়ে স্বপ্নটা পূরণ করতে পারবে কিনা, ওকে সফল দেখতে পারবে কিনা, তাই চিন্তা করতে থাকে। এর মাঝে একদিন ডাক্তার রাহুলকে ভিডিও পাঠায় যেখানে দেখা যায় যে একজন ব্রিডার ইল গিলার পদ্ধতিতে কুকুরের ব্রিডিং করাচ্ছে। এরপর ডাক্তার তাকে জানায় যে তাই চাইলে ট্রান্সমিটার ফলো করে তাদের পিছু নিতে শুরু করে। এদিকে চাইলে দুষ্টুমির কারণে এক পুলিশ অফিসার গাড়ির কাঁচ ভেঙে যায়। তাই পুলিশ অফিসার রাহুল চাইলে থানায় ধরে নিয়ে আসে। রাহুল অফিসারের কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে বলে, কিন্তু পুলিশ 10,000 টাকা দাবি করে। এর মধ্যে সেখানে দেবিকা চলে আসে এবং পুলিশকে টাকা দিয়ে রাহুল আর ছেলেকে ছাড়িয়ে নেয়। এরপর রাহুল চার্লিকে নিয়ে চলে যেতে চাইলে দীপিকা তাকে আটকায় এবং বলে, আমি জানি তুমি ওই বৃদ্ধর সাথে, আর আমি তোমাকে চাই, এর সাথে খারাপ কিছু করতে দেব না। রাহুল তার এসব কথায় কোনো উত্তর না দিয়ে বাইক স্টার্ট করলে দেবী কর্তাদের সাথে বাইকে উঠে বসে। তখন তাদের দুজনকে নিয়ে জার্নি করতে শুরু করে যায়নি। এক পর্যায়ে তারা রাজস্থানে এসে পৌঁছায়। সেখানে কিছু মানুষ প্যারাগ্লাইডিং করছিল, যা দেখে চার্লি অনেক খুশি হয়ে যায়। চার্লির খুশি দেখে রাহুল সেখানে বাইক থামায় এবং সেও চার্লিকে নিয়ে প্যারাগ্লাইডিং করার সিদ্ধান্ত নেয়। এই রায়ের মধ্যে দিয়ে রাহুল এবং চার্লি অনেক এনজয় করে। রাহুল ভেবে অনেক খুশি হয় যে চালের স্বপ্ন তো পূরণ করতে পেরেছি। এসব দেখে দেবিকা নিজের ভুল বুঝতে পারে এবং রাহুলের কাছে পুরো ঘটনা জানতে চায়। রাহুল সেদিন রাতে দেবীর কাছে পুরো ঘটনা খুলে বলে, আর এসব শোনার পর দেবিকার কাছে ক্ষমা চায়। পরের দিন দেবিকা বন্ধুকে কল করে, যার একটি ম্যাগাজিন এজেন্সি ছিল, সে রাহুলের পুরো ঘটনা নিয়ে হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে মানুষ কিভাবে সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া বাইক চালিয়ে চলে আসে, তাও শুধুমাত্র কুকুরের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। যাই হোক, এরপর দেবিকা তার বন্ধুর সাথে সেখান থেকে ফিরে যায়। রাহুল চালিয়ে তাদের জার্নি আবার কন্টিনিউ করে, কিন্তু রাস্তায় হঠাৎ তাদের বাইকে পেট্রোল শেষ হয়ে যায়। যাবার কারণে সে সাহায্যের জন্য অপেক্ষা করে থাকে। ঠিক তখনই ওই নামে একজন লোকটার কুকুর ব্ল্যাকের সাথে সেখান দিয়ে যাচ্ছিল। রাহুল আর চান্নিকে নিয়ে তাদের ফার্ম হাউসে চলে আসে। সেখানে রাহুল কিছুদিন থাকে এবং এতে তার পুরো ঘটনা খুলে বলে। তখন নিতিন জানায় যে তার বউ অনেকদিন আগে তাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে ব্ল্যাকি তার একমাত্র সাথী। রাহুল সেখান থেকে চলে আসার আগে তিনি তাকে ডক্টরের কথা বলে। সে বলে, ওই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি যেতে পারবো না, তাই তুমি চাইলে আমার থেকে এখানে যেতে পারো। এটা বলেছে নিজের টুইটে। রাহুলকে দিয়ে দেয়। পরদিন রাহুল চার্লিকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার সময় তার কাছ থেকে কিছু টাকা নেয়, নিজের জন্য কিছু টাকা রেখে যায়, কারণ তাদের অনেক সাহায্য করছে। এরপর রাহুল চার্লিকে নিয়ে ডাক শুটে পৌঁছায়। সেখানে তাদেরকে দর্শকের বদলে প্রতিযোগী
সারিতে বসিয়ে দেওয়া হয়। রাহুল প্রথমে কিছুই বুঝতে পারে না, অন্য কুকুরদের পারফরমেন্স দেখতে থাকে আর ঘাবড়ে গিয়ে ভাবতে থাকে যে চার্লি এসব কিছুই করতে পারবে না, সে কিভাবে এগুলো করবে। হঠাৎ সে জাতের ভিতরে দেবিকাকে দেখতে পায়। দেবিকা তাকে ইশারায় বলে যে তুমি তাই করো। চার্লি জানে তখন রাহুল চার্লির সাথে রাগ করে অভিনয় করে চার্লি তার রাগ ভাঙানোর চেষ্টা করে। যে এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় গিয়ে বসে, চাইলেও তার পেছনে পেছনে তাকে পাম্পার করতে থাকে, রাগ ছেড়ে দেয়। এসবের মাঝে রাহুল কম্পিটিশনে থাকা জাম্পিনে তা ম্যাক্সিমাম লেভেলে সেট করে দেয় আর সেটা সামনে নিয়ে নিজে দুহাত সরিয়ে চার্লিকে নিজের কাছে রাখে। চার্লি তখন দৌড়ে গিয়ে জাম্পির বেডের ওপর থেকে লাফ দিয়ে রাহুলের কোলে চলে আসে। এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত দর্শক এবং সবাই হতবাক হয়ে যায়, কারণ সাধারণ কুকুরের পক্ষে এত বড় লাফ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আর কুকুরের মালিকের প্রতি ভালোবাসার নিদর্শন দেখিয়ে তারা সেই কম্পিটিশনটা জিতে যায়। এরপর রাহুল চার্লিকে নিয়ে আবার তাকে জার্নি কন্টিনিউ করে। জানে এক পর্যায়ে তখন জানতে পারে যে চার্লি প্রেগন্যান্ট, কিন্তু ক্যান্সারের কারণে ওর বাচ্চা পেটে মারা গেছে। চার্লির ওই অবস্থা দেখে রাহুল অনেক কষ্ট পায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন চার্লি যে কোনো ভাবে সুস্থ হয়ে যায়। ধীরে ধীরে চাঁদের কাছে থাকা সব টাকা পয়সা শেষ হয়ে যায়। তখন সে নিজের পছন্দে বাইকটা বিক্রি করে দেয় যাতে চার্লির জন্য ওষুধ কিনতে পারে আর সে ইচ্ছাটা পূরণ করতে পারে। এরপর ওরা বাসে করে সিমলার দিকে যেতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে সামনে রাস্তা খারাপ হওয়ার কারণে আর্মির লোকেরা সমস্ত গাড়ি আটকে দেয়। রাহুল তখন বাস থেকে নেমে সে আর্মির অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে তার কুকুর আর বেশি দিন বাঁচবে না, তাই ও তার শেষ ইচ্ছা পূরণ করতে ওকে নিয়ে যে কোনো ভাবে বরফ পর্যন্ত যেতে পারে। কিন্তু ওই অফিসার তার কোনো কথা শুনতে চায় না আর রাহুল তার সাথে এক প্রকার তর্ক করতে শুরু করে দেয়। এরই মধ্যে সেখানে কল্যাণ চলে আসে। সে রাহুলকে দেখে ভাবে আগে হয়তো কোথাও দেখেছে, তাই সে রাহুল এবং চার্লিকে তার সাথে আর্মি ক্যাম্পে নিয়ে যায়। এরপর রাহুলকে বলেন কাল সকালে আমাদের একটা গাড়ি বরফের দিকে যাবে, তুমি চাইলে তাদের সাথে যেতে পারো। রাহুল তখন তাকে জিজ্ঞাসা করে আপনি আমাদের কিভাবে চেনেন আর আমাকে আপনি এত সাহায্য কেনই বা করছেন। তখন রাহুল কল্যাণকে ম্যাগাজিন দেখায়, সেটা কভারে রাহুল এবং ছবি ছিল। এরপর রাহুলকে বলে ম্যাগাজিনের তোমার এবং চালের পুরো কাহিনী ছাপা হয়েছে। রাহুল তখন বোঝা যায় সে দেবিকা সেই বন্ধুর যার ম্যাগাজিন এজেন্সি রয়েছে সে কাহিনী ছাপিয়েছে। যাই হোক, রাহুল ওইদিকে রাতে আর্মি ক্যাম্পে থেকে যায় যাতে পরের দিন সকালে আর্মিদের গাড়ির সাথে চার্লিকে নিয়ে বরফ পর্যন্ত যেতে পারে। কিন্তু রাতে হঠাৎ চার্লির শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। রাহুল এতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে চাইলে হয়তো আর বেশি সময় বাঁচতে পারবে না। তাই সে তখনই ওই ব্যাগে তার সব জামা কাপড় বের করে তার ভেতরে চার্লিকে নিয়ে চুপচাপ পাহাড়ের দিকে যেতে শুরু করে। অনেকক্ষণ চলার পর তারা এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ এবং প্রচুর সফল হচ্ছিল। চাইলে জীবনের এই প্রথমবার সত্যিকারের সফল দেখছিল তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওখানে লাফাতে শুরু করে। রাহুল চার্লির আনন্দ দেখে খুশিতে কেঁদে দেয়। এরপর ওরা দুজন সেখানে বরফের ভেতর গড়াগড়ি করে এবং প্রচুর আনন্দ করতে থাকে। এত বাধা বিপত্তি পর ফাইনালে চার্লির শেষ ইচ্ছা পূরণ হয়। এরপর রাহুল চার্লিকে নিয়ে আর্মি ক্যাম্পে ফিরে আসে এবং সবাইকে কল করে এবং জানায় যে অবশেষে চার্লির শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি। নিতা এখন রাহুলকে জিজ্ঞাসা করে আঙ্কেল চার্লি আপনাকে থ্যাঙ্কস ইউ বলেনি, আমি ওকে অনেকবার থ্যাঙ্কস ইউ বলে শিখেছি। রাহুল তখন ওর কথা শুনে হেসে ফেলে আর আমরা যখন ফিরে আসবো তখনই চার্লিকে আমার গিয়ে দেশ যাতে আমাকে থ্যাঙ্কস ইউ বলতে পারে। পরের দিন ঘুম ভেঙে উঠে বাড়ি ফেরার কথা ভাবতে থাকে, কিন্তু তখন সে খেয়াল করে যে চার্লি তার পাশে নেই। তখন চারিদিকে ক্যাম্পে সব জায়গা খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর সে পাগলের মতো পাহাড়ের দিকে ছুটতে থাকে। এটা ভেবে চার্লির হয়তো আবার বরফের দিকে চলে গিয়েছে। রাহুল অনেকক্ষণ ধরে সব জায়গায় চার্লিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে গাছের সাথে ধাক্কা খেয়ে অনেক ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার হুঁশ ফেরে তখন সে আবার চার্লিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ সে দেখতে পায় বরফের মধ্যে মন্দিরের সামনে চার্লি বসে আছে। তখন চাঁদের কাছে গিয়ে বসে এবং কাঁদতে শুরু করে। চাইলেও তাকে কোলে শুয়ে পড়ে এবং এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর চলে হঠাৎ রাহুলকে থ্যাঙ্কস ইউ বলে এটা নিয়ে শিখিয়েছিল। এরপর রাহুলের কোলে শুয়ে সে মারা যায়। চার্লির মৃত্যুতে রাহুল একেবারে ভেঙে পড়ে, বলতে থাকে যে আমি তোর জন্য নিজেকে বদলালাম, কত জায়গায় গেলাম এবং কি ঈশ্বরের কাছে পর্যন্ত প্রার্থনা করলাম, আর তুমি আমাকে মাত্র এক মুহূর্তের মধ্যে ছেড়ে চলে গেলি। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো। এসব বলতে বলতেই রাহুল মন্দিরের ভেতর থেকে কুকুরের আওয়াজ পায়। ভেতরে গিয়েছে ছোট্ট কুকুরছানা দেখতে পায় যেটাকে চার্লি জন্ম দিয়েছে। সে বোঝা যায় যে চার্লি তাকে একা রেখে যায়নি, তার জন্য উপহার রেখে গিয়েছে। এরপর চার্লির বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে রাহুল একটি অ্যানিমেল রেস্কিউ সেন্টার খুলে যেটার নাম সেটা একমাত্র বন্ধু চার্লি নামে রাখে। এরপর চলে স্মৃতিচারণের মধ্য দিয়ে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যদিও রাহুলের জীবনের থেকে চিরদিনের জন্য চলে গিয়েছিল, তবুও সবসময় চার্লির কথা মনে করতে থাকে, কারণ তার এই বন্ধুটি তার
জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, আমাদের জীবনে এমন ভূমিকা পালন করে যে আমরা চাইলে তাদেরকে কখনোই ভুলতে পারি না। তো কেমন ছিল হৃদয় ছুঁয়ে যাবার এই গল্পটি, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।